ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগরে পানি উচ্চতা বেড়েছে আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এতে কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়া লোকালয়ে পানি প্রবেশ করেছে। সমিতিপাড়া বাজার থেকে কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, মোস্তাকপাড়া, বাসিন্দাপাড়ার নিচু অংশ প্লাবিত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। দুপুরে বাঁকখালী নদীতে ভেসে আসা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাগর উত্তাল থাকায় সাগরের পানি বাড়ছে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়। সেখানেও নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে হোটেল ও রিসোর্টগুলো। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে কক্সবাজারের ৯ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীরা মাইকিং চালিয়ে সতর্ক করছেন এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে মানুষদের অনুরোধ করছেন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে, প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ উখিয়া, টেকনাফ, রোহিঙ্গা ক্যাম্পগুলো। পাহাড় বেষ্টিত এই অঞ্চলে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া প্রায় ১২ লক্ষেরও অধিক রোহিঙ্গার বসবাস। এখানকার ঘরগুলো ত্রিপল বাঁশের কাঠামোতে তৈরি। ক্ষতি কমাতে ইতোমধ্যে ক্যাম্পের ব্লকে ব্লকে করা হচ্ছে মাইকিং। রবিবার ২৬ মে সকাল থেকে অতি ঝুঁকিপূর্ণ ঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে ৩,০০০-এর অধিক স্বেচ্ছাসেবক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাজ করছে।